নমস্কার, আর্টিস্ট টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আমি পূর্বাশা রয়েছি, আমার সঙ্গে রয়েছেন রাখি, ডায়েটিশিয়ান রাখি চ্যাটার্জি। স্বাগত। নমস্কার। হ্যাঁ, আপনারা আবারও বুঝতেই পেরেছেন আজকে কিন্তু আমরা দ্বিতীয় পর্ব নিয়ে হাজির হয়েছি। পুজো আসছে, আর পুজোর আগে কিন্তু একটু স্লিম অ্যান্ড ট্রিম যাতে হওয়া যায় তার হদিশ দিয়েছিলাম আপনাদের। প্রথম পর্ব আপনারা দেখেছেন, প্রথম পর্বে ছিল কিন্তু বিভিন্ন ধরনের টিপস, হেলদি থাকা যায় কিভাবে, সেই হেলদি টিপস নিয়ে আবার দ্বিতীয় পর্বে এসেছি। রাখি, প্রথম পর্ব তো দর্শকরা দেখেছেন, দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। প্রথম পর্বে যেরকম আমরা ডিটক্স টি এর কথা শুনেছিলাম, তুমি বলেছিলে এবার আজকে যদি ব্রেকফাস্টটা কিভাবে করা যায়, তুমি এর আগে কত স্মুদির কথাও বলেছো। তো সব কিছু মিলিয়ে যদি এর বাইরেও যারা একদম হাতে সময় কম কিছু টিফিন নিয়ে যাবেন ভাবছেন, তারা মূলত কী যদি তাদের ডায়েটে রাখতে পারেন? তাদের জন্য যেটা সবচেয়ে ভালো হয়, যে কোনো ধরনের চিল্লা, সেটা ওটস হতে পারে। লাইক ওটস আমি ডাস্ট করেই রেখে দেবো একদম। 1 চামচ ওটস ডাস্ট দিলাম, একটুখানি টক দই দিলাম, যদি সবজি কিছু থাকলো বাড়িতে, বিনস, ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, ধনেপাতা চপ করে দিয়ে দিলাম, একটা গোটা ডিম ভেঙের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ফেটিয়ে নিলাম, নিয়ে জাস্ট ওটাকে দিয়ে আমি একটা অমলেট ফর্মে বানিয়ে নিলাম চিল্লা। একদম কমপ্লিট মিল। এটা তো ভীষণ ভালো। ডালিয়ার খিচুড়ি, ডালিয়া দিলাম, ডাল দিলাম, তার সাথে একটুখানি সবজি দিয়ে দিলাম, সয়াবিন যদি খাই সোয়া চাঙ্ক ওর মধ্যে দিয়ে দিলাম, একদম কমপ্লিট মিল। মানে এইটা খেলে যদি আমরা লাঞ্চে কোনো কার্বোহাইড্রেট ইনটেক নাও করি তাতেও কিন্তু কোনো অসুবিধা নেই। লাঞ্চে আমরা একটুখানি টক দই, একটা ফল খেয়ে নিতে পারি। তো সেই জায়গাতে ব্রেকফাস্ট কিন্তু ভীষণভাবে হেভি হবে। বা যেরকম স্মুদিগুলো বলেছিলাম সেগুলোও কিন্তু বানিয়ে নিয়ে একটা শেকার ফর্মে আমরা ক্যারি করতেই পারি অফিসে, বা জাস্ট ট্রাভেল করতে করতেও আমরা অ্যাজ আ জলের মতো সেটাকে আমরা খেয়ে নিতে পারি। তো ব্রেকফাস্ট আমরা এমনভাবে করব যাতে একটা খাবারের মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ভাইটামিনস, মিনারেলস সব একদম একসাথে থাকে, কারণ আমাদের হাতে সময় নেই একদম। তো সেই জায়গাতে একটা খাবার যার মধ্যে সব থাকবে, এভাবেই আমাদেরকে বানিয়ে নিতে হবে। ওই খাবার বানিয়ে নেওয়া, আমরা এই রেসিপিগুলোও জানছি, তার সাথে আরও একটা জিনিস জানবো, যেহেতু পুজো আর 1 মাসও বাকি নেই, তারও কম আমাদের হাতে আর পুরো 20-25 দিনও হয়তো সময় নেই। তো তার মধ্যেও যতটুকু একটু যদি এক্সারসাইজ কিছু তুমি বলে দাও, সেটা করলে কিছুটা ওজন ঝরানো যাবে। যাদের হাতে একদম সময় নেই, সারাদিনে আমি ফ্রি হ্যান্ড ওই 15-20 মিনিট করতে পারবো না, তাদের জন্য যেটা ভীষণভাবে দরকার, যদি কারোর কোনো রকম কোনো হাঁটু বা কোমরের সমস্যা না থাকে, সেই ক্ষেত্রে বলছি সূর্য নমস্কার। সূর্য প্রণামের যে 12টা কাউন্ট থাকে, এই 12টা কাউন্ট সারাদিন আমরা 2বার করে যদি করতে পারি, এটা 2বার করতে আমাদের 5 মিনিটও টাইম লাগবে না। যদি সেটা করতে পারি, এটা এমন একটা কমপ্লিট প্রসেস, একদম মাথা থেকে পা অবধি প্রত্যেকটা বডি পার্ট এর মধ্যে ইনভলভ থাকে। কোনোভাবেই আমাদের বেলি ফ্যাট হতে দেয় না, যেটা আমাদের লোয়ার পোর্শন ফ্যাট, কোনোভাবেই জমতে দেয় না। তো যাদের হাতে একদম সময় নেই তারা কিচ্ছু করতে হবে না, সারাদিনেই 2বার করে সূর্য নমস্কার করুন। বা যাদের হাতে একটু সময় আছে, একটু জাম্পিং জ্যাক করতে পারেন, বা কোনো লেগ এক্সারসাইজ একটু করলাম, 2-3টে একটু আসন করলাম, একটুখানি মেডিটেশনের জন্য ওম চ্যান্টিং করলাম। এই খুব ছোট ছোট কয়েকটা জিনিস সারাদিনে যদি কোনো প্রাণায়াম, যদি প্রাণায়ামের ক্ষেত্রে যেটা আমাদের, কারণ সারাক্ষণই তো দৌড়চ্ছি আমরা, তো সেই জায়গাতে একটুখানি শরীরকে বা মাথাকে একটুখানি শান্ত রাখার জন্য এই গরমকালে শীতলী প্রাণায়াম ভীষণভাবে হেল্প করে, কপালভাতি ভীষণভাবে হেল্প করে, এবং ওম চ্যান্টিং, এই যে ওমকার আমাদের ভিতর থেকে বেরোয়, এটাও কিন্তু আমাদের মাথা, মন, আমাদের যে পুরো ফিজিওলজিক্যাল এবং মেন্টাল সিস্টেমকে একসাথে কানেক্ট করে দেয়। তো এই ওম চ্যান্টিং ভীষণ হেল্পফুল। এছাড়াও অনুলোম বিলোম আমাদের পুরো যে শ্বাসকার্য, নিঃশ্বাস এবং প্রশ্বাস, তো সেই দুটোকে ব্যালেন্স করতে খুব হেল্প করে। এরকম হয় সারাদিন প্রচণ্ড টায়ার্ড, একটা হেকটিক গেছে, পুরো মাথা ধরে আছে, বা অনেকের মাইগ্রেনের সমস্যা আছে, একটা খুব টাফ আজকে একটা শিডিউল গেছে, তাদের জন্য একদম ম্যাজিকের মতো কাজ করে হচ্ছে ভ্রামরী প্রাণায়াম একটা। তো ভ্রামরী প্রাণায়াম কিন্তু প্রপারলি যদি আমরা না করতে পারি তাহলে কিন্তু এর উল্টো রিয়াকশন হয়। তো এই প্রাণায়ামগুলো আপনারা যখনই করবেন ভীষণভাবে একটা এক্সপার্টের থেকে শিখে
তবেই করবেন। কোনোভাবে ওই ইউটিউব চলছে সামনে, স্ক্রিনে হচ্ছে, আমি করছি, এটা কখনোই নয়। মানে কোন জায়গাটায় আপনি নিঃশ্বাস ধরে রাখবেন, কোন জায়গাটা নিঃশ্বাস ছাড়বেন, এটা কিন্তু ভীষণ হেল্পফুল, মানে খুব ইম্পর্ট্যান্ট এটা। তো সেই জায়গাতে একটুখানি প্রাণায়াম বা যোগা যখনই করবেন, কারুর থেকে একটু শিখে নিন। রোজই আপনাকে গিয়ে শিখতে হবে এমনটা নয়, একদিন ভালো করে শিখে নিন বা কিছুদিন ইন্টারভ্যালে তার ফলো আপে থাকুন, তারপর করুন, নাহলে কিন্তু শরীরের ক্ষতি হলেও হতে পারে। তো আমরা জানছি, সমৃদ্ধ হচ্ছি কীভাবে নিজেদের আরও হেলদি রাখা যায়। আরও একটা জিনিস আমাদের যেটা মাথায় আসে, পুজো মানেই সাজগোজ, আর সাজগোজ মানেই কিন্তু মেকআপ। কিন্তু মেকআপ করে সৌন্দর্যটা বৃদ্ধি করার থেকে যদি ইনার গ্লোটা যদি বাড়ানো যায়, সেটাও তো নিশ্চয়ই প্রপার ডায়েটে সম্ভব। কোন কোন জিনিসগুলো মূলত আমাদের রোজকার খাবারের যেগুলো থাকে সেখান থেকেই যে টুকটাক যে জিনিসগুলো খেলে, আমরা হয়তো জানি না যে চোখের সামনে যেটা রয়েছে সেটা খেলে হয়তো আমার স্কিনটা আরও বেশি গ্লো করতে হবে। সবচেয়ে হেল্প করে যেটা, কাঁচা হলুদ ভীষণ হেল্প করে। সকালবেলা ওই যে আমি কোনো একটা ড্রিঙ্ক খাচ্ছি, তার সাথে হয় হলুদটা দিয়ে ফুটিয়ে নিন বা হলুদটা চিবিয়ে খেয়ে নিন, ভীষণ হেল্প করে। তবে এক্ষেত্রে লিমিটেশন হচ্ছে, কোনো প্রেগন্যান্ট বা ল্যাকটেটিং মাদার খাবেন না, যাদের হিমোগ্লোবিন একটু কমের দিকে তারা খাবেন না। এই দুজন বাদ দিয়ে বাকি যে কেউ কাঁচা হলুদ ভীষণ হেল্প করে। এছাড়াও বিভিন্ন যে সারা দিনে যদি আমি 2 লিটার জল খাই অফিসে, তো এই 2 লিটার জলটা ওর মধ্যে আমি একটুখানি 1-2 টুকরো শসা, 1 টুকরো লেবু, একটুখানি জিরে, পুদিনা পাতা 3-4টে দিয়ে নিয়ে চলে গেলাম। এবার ওই জলটা আমি খেলাম, 1 লিটার শেষ হলো, রিফিল করলাম, ইনগ্রেডিয়েন্টসগুলো ওর মধ্যেই থাকলো, আমি জাস্ট জলটাকে অ্যাড করলাম। এটাও কিন্তু আমাদের শরীরকে ডিটক্সিফাই করতে ভীষণ হেল্প করে। শসা ভীষণ হেল্প করে। লাউ, যদি আমরা লাউয়ের রস খেতে পারি, ভীষণ হেল্প করে। এবং একটা ম্যাজিক্যাল জুস আছে, ABC জুস। তো এই ABC জুস কিন্তু আমাদের স্কিন এবং হেয়ার এটার জন্য খুব হেল্পফুল। তো ক্যারট রাখতে পারি আমরা, বিট রাখতে পারি আমরা, আপেল রাখতে পারি আমরা। তো এই অ্যাপেল, বিট অ্যান্ড ক্যারট আমাদের সারা সপ্তাহে সময় হচ্ছে না, সপ্তাহে একদিন খাই, যেদিন আমাদের অফ আছে সেদিনটাই খেলাম, ওই ব্রেকফাস্ট খেলাম, লাঞ্চ খাবো, তার ঠিক মাঝখানটা 1 গ্লাস আমরা যদি ABC জুস, এটা কিন্তু একদিন করে নিয়ে ফ্রিজে কাঁচের বটলে আমরা 3 দিন অবধি স্টোর করে রাখতে পারি। সো যাদের রোজ বানিয়ে খাওয়ার সময় নেই, তারা যদি ওই রবিবারটা করে নিয়ে 3 দিন খান, সেটাও কিন্তু ভীষণ হেল্প করবে। বা আপনি কোনো একটা ড্রিঙ্ক খাচ্ছেন, এই জুসটাকে বানিয়ে যদি আমরা ওই আইস কিউবের ট্রের মধ্যে দিয়ে বরফ করে নিই, ধরুন আমি একটুখানি লেবুর জল খাচ্ছি, তার মধ্যে আমি একটা কিউব দিয়ে দিলাম, ওই আইস কিউবগুলোকে আমি কিন্তু 1 সপ্তাহ অবধি ডিপ ফ্রিজে রাখতে পারবো। তো আমি ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পাচ্ছি না। হ্যাঁ, পুষ্টিগুণ কিছুটা কমবে, ডেফিনেটলি কমবে, কিন্তু যেটা থাকবে সেটাও আমাদের জন্য অনেক। তো একটুখানি আমরা লেবুর শরবত খাচ্ছি বা যে কোনো ধরনের আমরা জল খাচ্ছি, তার মধ্যেও একটা কিউব দিয়ে দিলাম, সেটাও কিন্তু আমাদের স্কিন এবং চুলকে এই টক্সিন ফ্রি করতে ভীষণ হেল্প করে। একদম, খুব সুন্দর বললে তুমি, একটা খুব ভালো জিনিস দর্শকরাও জানতে পারলেন। এই যে ABC জুস, অ্যাপেল, বিট অ্যান্ড ক্যারট একসাথে দিয়ে মিক্সিতে যেরকম করে নিয়ে পুরো জাস্ট রসটা আমাদের দরকার, বাস এটাতেই হবে। এই রসটার মধ্যে আমরা একটুখানি জল অ্যাড করে ওই আইস কিউবের মধ্যে আমরা পুরো আইস কিউব বানিয়ে রেখে দেবো। আর যদি আমি রোজ ইনস্ট্যান্ট বানিয়ে খেতে পারি, তার থেকে তো ভালো আর কিছু হয় না। একদম একদম। তো আমাদের আড্ডা জমে উঠেছে, আপনাদের কিন্তু অনেক কিছু সুলুক সন্ধান দিচ্ছিলাম, কি করে পুজোর আগে কিছুটা হেলদি থাকতে পারবেন, ওয়েট লস করতে পারবেন, স্কিনে গ্লো আসবে, সবটা নিয়েই আড্ডায় ছিল রাখির সাথে আড্ডা শেষ করব। লাস্ট এমন একটা টিপস দাও যেটাতে ওভারঅল সব কিছু সবার জন্য খুব ভালো কাজে দেবে পুজোর আগে। প্রত্যেক দিন ডায়েটে টক দই, এটা যেন মিস না হয়, ভীষণভাবে ডায়েটে ইনক্লুড করুন। এবং মিনিমাম 3 থেকে 3.5 লিটার জল, এবং জলের মধ্যে যে ওই ডিটক্স কম্পাউন্ডগুলো বললাম সেইগুলো ইনক্লুড করুন। এবং মিনিমাম 5 ঘন্টা ঘুমের আগে মোবাইলটা দূরে, এবং ঘুমের আগে ভ্রামরী প্রাণায়াম এবং ওম চ্যান্টিং, জাস্ট নিজেকে 3-4 মিনিট সময় দিয়ে এটা করে শুন, আপনার মেকআপ লাগবেই না, ইনার গ্লোতেই আপনি পুজো একদম মাত করে দেবেন।
ভিড়ের মাঝে আপনি হয়ে উঠবেন অপরূপা। রাখির থেকে তো টিপস জেনেই নিলেন, এরকম আরও বিভিন্ন টিপস জানার জন্য অবশ্যই দেখতে থাকুন আর্টেজ টিভি HD।